মাইক্রোম্যাক্স আবার গর্জে উঠলো, এইবার খেলা জমে উঠবে। শেষ পর্যন্ত বহুদিন অপেক্ষা করার পর ভারতের বাজারে চলে এলো মাইক্রোম্যাক্সের সবচেয়ে সাকসেসফুল মোবাইল ইন নোট 1 এর নেক্সট ভার্সন ইন নোট 2। আর এই ইন নোট 2 মোবাইলটি ভারতের বাজারে কবে লঞ্চ হবে এবং এর প্রাইসই বা কি হতে পারে এবং এর মধ্যে আমরা কি কি ফিচার্স দেখতে পারবো তা নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। বন্ধুরা, তোমরা দেখছিলে টেকটিপস বাংলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তো প্রথমে দেখে নিই এই মোবাইলটি ভারতের বাজারে কবে লঞ্চ হচ্ছে। এটি ভারতের বাজারে অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে 25 জানুয়ারিতে দুপুর 12টার সময় এই মোবাইলটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এবং তার কিছুদিন পরে এটি বিক্রয় চালু হবে। তবে বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে সেই তারিখটি এখনো জানা যায়নি। আর এই মোবাইলটি অবশ্যই আকর্ষণীয় দামে আসতে চলেছে, সেটি আমরা অবশ্যই জানবো। তার আগে জেনে নিই এই মোবাইলটিতে আমরা কি কি ফিচার্স দেখতে পাচ্ছি। তো প্রথমে মোবাইলটির লুকস আমরা দেখে নিচ্ছি। মোবাইলটি কিন্তু দারুণ স্টাইলিশ লুকে আসতে চলেছে। সামনে 5 হোল ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, পেছনে ক্যামেরার মডিউলগুলো কিন্তু দুর্দান্ত মাইক্রোম্যাক্সের যেরকম হয়ে থাকে ইন নোট 1 আমরা যেরকম দেখেছিলাম, এবং এটি কিন্তু গ্লাস ফিনিশিং হতে চলেছে, অর্থাৎ এটিতে কিন্তু আমরা গ্লাসও দেখতে পারি, যদিও এখনও এটি বলা সম্ভব না। মোবাইলটি অ্যান্ড্রয়েড 11 উপরে বেস করে তৈরি হচ্ছে এবং এটি অবশ্যই ক্লিন অ্যান্ড্রয়েড হবে। আর এখানে আমরা প্রসেসর হিসাবে 12 ন্যানোমিটারের অক্টোকোর প্রসেসর দেখতে পাচ্ছি, যে প্রসেসরটি কিন্তু গেমিংয়ের জন্য অনেক ভালো। প্রসেসরটির নাম হচ্ছে মিডিয়াটেকের হিলিও G95। আর তোমরা সবাই জানো এই প্রসেসরটি কিন্তু গেমিংয়ের জন্য খুব সাপোর্ট করে, যার অনুরোধ স্কোর হচ্ছে 3,04,000-এর কাছাকাছি। আর যেহেতু গেমারদের লক্ষ্য করে এই ফোনটি বাজারে আসতে চলেছে, তাই এই ফোনটিতে আমরা স্মার্ট কুলিং টেকনোলজি দেখতে পারবো। আর এরপর দেখে নিই মোবাইলটিতে ডিসপ্লে কি দেওয়া হয়েছে। তো এই ডিসপ্লেটি কিন্তু ইন নোট 1 এর থেকে একটু ছোট আছে। এখানে আমরা 6.43 ইঞ্চি একটি ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাচ্ছি। আর সব থেকে ভালো কথা, ডিসপ্লেটি কিন্তু অ্যামোলেড প্যানেল হতে চলেছে। আর এর ব্রাইটনেস সম্ভবত 600 থেকে 800 নিটসের মতো হতে পারে। আর ডিসপ্লেটি সম্ভবত 90 হার্জ টু 120 হার্জের রিফ্রেশ রেট হতে পারে, এগুলো কিন্তু এখনো কনফার্ম না। এরপর দেখুন এর ক্যামেরা সেটআপ। এখানে ক্যামেরা সেটআপটি যা দেখা যাচ্ছে, এখানে সম্ভবত ব্যাকে কোয়াড কোর ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে এবং এখানে হয়তো আমরা 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা দেখতে পারবো এবং দ্বিতীয় ক্যামেরাটি দেখতে পারবো 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং বাদবাকি দুটো যে ক্যামেরা আছে সেগুলি হয়তো আমরা দেখতে পারবো 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো ক্যামেরা এবং ডেপথ ক্যামেরা। আর ফ্রন্টে সম্ভবত 13 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের একটি আমরা সেলফি ক্যামেরা দেখতে পারবো। এরপরে লাস্টে চলে আসি ব্যাটারিতে। ব্যাটারি সম্ভবত 5000 mAh ব্যাটারি দেওয়া হবে। তবে এটা কনফার্ম যে ব্যাটারিতে আমরা 30 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দেখতে পারবো, যেটাতে মাইক্রোম্যাক্সের তরফ থেকে বলা হয়েছে মাত্র 25 মিনিটে এটি 50% চার্জ করে ফেলবে। এছাড়া এটাতে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটি আছে সেটি কিন্তু আমরা মোবাইলের সাইডে আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, আপাতত যে ফিচার্সগুলো আমরা জানতে পেরেছি সেই ফিচার্সগুলি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। নেক্সট এর পরবর্তীতে যদি আরও কোনো ফিচার্স আমরা জানতে পারি তো তোমাদেরকে অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে আমি জানাবো। আর এরপরে আমরা জেনে নেব এর প্রাইসই বা কী হতে পারে। সেটা জানার আগে অবশ্যই জেনে নিতে হবে যে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো কিনা। যদি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পারো তাহলে এখনই ক্লিক করে সাদা করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের নেক্সট ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো এর প্রাইস কী হবে এখন আমরা জেনে নিচ্ছি। এর সম্ভবত 4GB 64GB ভেরিয়েন্ট আমরা দেখতে পারবো, আর যেটির দাম সম্ভবত 12,999 থেকে 13,999-এর মধ্যে হতে পারে। এই দামের মধ্যে যদি ফোন চলে আসে তাহলে কিন্তু এটি পুরোপুরি টক্কর দেবে মোটো G31, রিয়েলমি 9i, ইনফিনিক্স হট 11s এই ধরনের মোবাইলগুলোকে। তো আমাদের দেখতে হবে যে এর প্রাইস কত হতে চলেছে এবং ফিচার্সগুলো কি হতে চলেছে, তার উপরে আমরা নির্ভর করব যে এই মোবাইলটি আমাদের নেওয়া ঠিক হবে কি হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে রাখছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই।